বন্ধুরা, আজ একটি বনের গল্প বলবো যে বনে ছিল আনন্দ আর খুশি। তারা সবকিছু মিলিয়ে খুশিতে দিন কাটাতে লাগলো। একটি বুদ্ধিমান শিয়াল ছিল সেই বনে। সেই শিয়ালকে সবাই তারা ভালোবাসতো এবং কি সম্মান করত। আর পাশের বনে থাকতো একটি ভয়ঙ্কর সিংহ। তখন সেই পাশের বনের রাস্তা দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছে গান গেয়ে গেয়ে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতে শিখাইছে, এই গানটা বলে বলে সে যেতেছে। তখন সিংহটা বলতেছে, আজ কতদিন ধরে কিছু শিকার পাচ্ছি না, যাও পাই সেটুকু খেয়ে আমার পেট ভরে না, কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি তো এখন যেতেও পারি না, কারণ আমি শিকার ধরতে গেলে যে গরম পড়ছে, অনেক গরম লাগে। এখন আমি যে কি যে করি। তখন এটা বলে সে ভাবতেছে। তখন সে রাস্তা দিয়ে যাচ্ছে ওই শিয়াল। তখন সে রাস্তা দিয়ে যেতেছে। তখন শিয়ালকে দেখে বলতেছে, ওই শিয়াল শুনে যায় এখানে। তখন সে বলতেছে, মহারাজা আমাকে ডাকতেছে কেন? কিছু কি ভুল করলাম নাকি? যাই মহারাজাকে গিয়ে বলি আমার কি হয়েছে। তখন গিয়ে বলল, মহারাজা আমার কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আপনি আমাকে এভাবে ডেকেছেন যে? তখন সে বলতেছে, না তুই ভুল করিসনি, তোকে একটা কাজ দিব, যে সে কাজ যদি করতে না পারিস তাহলে তো তোর শাস্তি হবে। তখন শিয়াল শুনে বলতেছে, হাই হাই, কি কাজ জানি দে, যদি না করতে পারি তাহলে তো আমাকে অনেক শাস্তি দিবে। না, কাজটা আগে শুনে নেই। তখন সে বলতেছে, মহারাজা আমাকে কি কাজ দিবেন? তখন তাকে বলতেছে, তোকে কাজটা যে দিব সেটা একটি সহজ কাজ, কিন্তু না করতে পারলে তোর খবর আছে। কাজটি হলো, তুই আমার জন্য প্রতিদিন একটি করে ছাগল নিয়ে আসবি। যদি কোনোদিন ছাগল নাও আনতে পারিস, একটি করে মুরগি হলেও নিয়ে আসবি। তা না হলে তোকে জানিসই তো আমি কি করতে পারি। তখন সে বলতেছে, হ্যাঁ মহারাজা, আমি জানি আপনি আমাকে মেরে ফেলতে পারেন। তখন সে বলতেছে, তাহলে যাই, এখন একটি মুরগি নিয়ে আস, আমি আজকে কিছুই খাইনি। তখন শিয়াল বলতেছে, হ্যাঁ মহারাজা, আমি আপনার জন্য নিয়ে আসতেছি। এটা বলে সে এখান থেকে চলে গেল। তখন সে রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, কেন যে এই রাস্তা দিয়ে এসে গান গেতে গেতে আসলাম। এখন মহারাজা আমাকে দেখে এখন অর্ডার দিয়েছে তার জন্য মুরগি নিয়ে আসতে অথবা খাসি, কিন্তু আমি যদি না আনতে পারি তাহলে আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। কেন যে যেতে গেলাম ওই রাস্তা দিয়ে? যাই, কিছু তো ব্যবস্থা করতে হবে, তা না হলে তো মহারাজা আমাকে অনেক মার দেবে অথবা আমাকে মেরেও ফেলতে পারে। তখন সে বলতেছে, না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। যাই, কোথাও যেয়ে দেখি কিছু পাই কিনা। তখন এটা বলে সে হাঁটতেছে। তখন কিছু দূর যেতে সামনে দুইটি ছাগল ঘাস খাচ্ছে। তখন সেটা দেখে বলতেছে, না, এদেরকে একটা বোকা বানিয়ে আমার মহারাজার কাছে নিয়ে যেতে হবে, তাহলে মহারাজা খেললে আমাকে অনেক ভালোবাসবে এবং কি আমাকে মারবে না। তখন সে বলতেছে, না, ওদেরকে বোকা বানিয়ে নিতেই হবে। তখন এটা বলে তাদের কাছে যেল। তখন যে বলতেছে, ও ছাগল ভাই, তোমরা কি করছো? এখানে কি ঘাস খাচ্ছ তুমি? এখানে কোনো ঘাসই তো নাই দেখতে পারছি। তখন ছাগল বলতেছে, হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের বনে ঘাস কমে আসতেছে, এখন যে কি যে খাই কিছুই বুঝতে পারছি না। তখন শিয়াল বলতেছে, চিন্তা করো না, আমি তোমাদের ঘাসের ব্যবস্থা করে দিতে পারি। তখন এটা শুনে সাগর বলতেছে, তুমি কোথা থেকে ঘাস নিয়ে আসবে? তখন সে বলতেছে, আমি তো ঘাস খেতে পারি না, আমাদের এখানে অনেক ঘাস, কিন্তু খাওয়ার কোনো মানুষ নেই। তখন ছাগল বলতেছে, তাহলে আমাদেরকে নিয়ে যাও না তুমি? তখন সে বলতেছে, হ্যাঁ তোমাদেরকে নিয়ে যাব। তখন সে মনে মনে ভাবতেছে, আজ একটা বোকা বানিয়ে নিয়ে যাচ্ছি, হা হা হা, এখন আমি ওদেরকে নিয়ে যাব। তখন শিয়াল বলতেছে আবার, তোমরা তো দুইজন তো যাওয়া যাবে না একসাথে। আমাদের এখানে নিয়ম আছে, একদিন একজন করে যেতে পারবে, কিন্তু দুইজন একসাথে যেতে পারবে না। তখন ছাগল বলতেছে, না, আমরা দুইজন একসাথেই যাব। তখন সে বলতেছে, না, একসাথে তো যাওয়া যাবে না। তখন শিয়াল বলতেছে, তাহলে যাওয়ার দরকার নেই। তখন তারা বলতেছে, না, আমরা যাব। তখন তাদের মাঝে সাদা ছাগলটিকে বলতেছে, তাহলে তুমি সাদা আছো, তুমি আমার সাথে চলো। লাল ছাগলটিকে বলতেছে, তাহলে কাল তোমাকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন সাদা ছাগলটিকে নিয়ে গেল। তখন হাঁটতেছে। তখন ছাগল বলতেছে, আর কত দূরে যেতে হবে? তখন সে বলতেছে, না, এসে পড়েছে, আর কিছুক্ষণ গেলেই হবে। তখন কিছুক্ষণ পর
সিংহের গুহায় নিয়ে এসে বলতেছে, এখানেই তোমাকে থাকতে হবে, তোমাকে বাল দিয়ে নিয়ে এসেছি, সিংহর খাবার হয়ে যাবে এখন। তখন ছাগল বলতেছে, তুমি আমাদের সাথে বেইমানি করলে, তুমি আমাদের লোক হয়ে। তখন সে বলতেছে, আমি বেমানি না করলে কিছু উপায় নেই, কারণ তা না হলে আমাকে খেয়ে ফেলবে। তখন সে বলতেছে, এজন্য জন্য আমাকে নিয়ে আসবা। তখন সিংহ এসে তাকে খেতে চাইলো, কিন্তু সে দৌড়াচ্ছে, কিছুক্ষণ পর তাকে ধরে খেয়ে ফেললো সেখানে। তখন সিংহকে বলতেছে, তাহলে আমাকে এবার মুক্তি দাও, আমি তো তোমার কথা মতন ছাগল নিয়ে আসলাম। তখন সে বলতেছে, একটা ছাগল আনলে হবে, প্রতিদিন আনতে হবে, তা না হলে তো জানোসই কি করব, আমি কি করতে পারি। তখন শিয়াল বলতেছে, এটা কিন্তু ঠিক না, বনের সব পানিকে তোমার কাছে নিয়ে আসবো কেন? তখন সে বলতেছে, জীবনটাকে হারাতে চাস? তখন সে বলতেছে, না, আমি নিয়ে আসবো। তখন সে হাঁটতেছে আর ভাবতেছে, আজ তো একটা ছাগল নিয়ে আসলাম, কাল যদি ওকেও নিয়ে আসি তাহলে কিভাবে হবে? তখন এটা বলে শিয়াল তার বাসায় চলে গিয়ে ঘুমিয়ে গেল, কারণ রাত হয়ে গেছে। তখন পরের দিন সকালে শিয়াল উঠে বলতেছে, সিংহ মহারাজা তো আমাকে বলেছে প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেতে, কিন্তু আজ তো আমি অনেক দেরি করে উঠে ফেললাম, আজ কিছু বলেই নাকি? তখন ওইদিকে আবার সিংহ বলতেছে, শিয়াল তো এখনো আসলো না, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, আমি যে কি যে করি, ওকেই খেয়ে ফেলবো যদি দেরি করে। তখন এদিকে আবার শিয়াল বলতে, বলতেছে না, এখনই চলে যেতে হবে। তখন শিয়াল কিছুক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও শিকার পাচ্ছে না। একজনের কাছে গেল, এক মুরগের কাছে গিয়ে বলতেছে, চলো আমি তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই, সেখানে অনেক খাওয়ান আছে। তখন সে বলতেছে, না, আমরা যাব না, আমাদের খাওয়ান আছে। তখন সে তাকে কত কথা বললো, তবু সে গেল না। তখন সে ভাবতেছে, কি যে করি, তা না হলে তো আমাকে খেয়ে ফেলবে। তখন এদিকে আবার সিংহ মামা আসতেছে। তখন শিয়ালকে ডেকে বলতে, বলতেছে, ওই শিয়াল এদিকে আয়। তখন সে শুনে বলতে, বলতেছে, হাই হাই, আজ আমার খবর আছে, কি যে করবে আল্লাহ জানে। তখন সে সিংহর কাছে গেল, গিয়ে বলতে, বলতেছে, মহারাজ আমাকে ডেকেছেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি, কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছি না। তখন তাকে বলতেছে, তুই কোথায় ব্যবস্থা করলি? আমার খিদে পেয়েছে এখন, কিন্তু তুই খাবার এনে দিস নি, এখন কি তোকেই খেয়ে ফেলবো নাকি? তখন সে বলতে, বলতেছে, না মহারাজ, আমাকে খেয়েন না, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি। তো সে বলতেছে, তাহলে 1 ঘন্টার ভিতরে আমার খাবারের ব্যবস্থা হয় যেন। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে মহারাজ। এটা বলে শিয়াল চলে গেল আর বলতেছে, একে একটা উচিত শিক্ষা দিতে হবে। তখন সে বাঘ মামার কাছে গেল, গিয়ে বলতেছে, তোমাকে সিংহ মামা অনেক কিছু বলেছে, সেটুকু আমি বলতে পারবো না। তখন বাঘ বলতেছে, আমাকে এত বড় কথা বলেছে ওকে তো আমি ছাড়বো না। তখন শিয়াল বলতে, বলতেছে, হ্যাঁ মহারাজ, আমি তো আপনারে রাজা বলে মানি, কিন্তু সিংহ বলতেছে ও রাজা বলি, আপনি বলি বনের কেউ না। তখন এটা শুনে তো বাঘে অনেক রাগ হয়েছে। তখন রাগ হয়ে বলতেছে, তাহলে চল আমার সাথে, ওই সিংহকে আজ দেখে নেব। তখন শিয়াল বলতে, বলতেছে, হ্যাঁ মহারাজ, তাহলে আপনি আমার সাথে চলুন, আপনাকে তো আমি রাজা মানি। তখন এটা বলে তারা যাচ্ছে। শিয়াল পিছন থেকে মনে মনে ভাবতেছে, হ্যাঁ হ্যাঁ, একে বোকা বানিয়ে আজ সিংহকে এর কাছ থেকে মার খাওয়াবো। তখন এটা বললে সে রওনা দিল। তখন সিংহকে গিয়ে সেখানে তারা দুইজন ঝগড়া লাগলো। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পরে সেখানে দুইজন মারা গেল। তখন শিয়াল বলতেছে, সিংহকে বলতেছে, আমাকে দিয়ে তুই কাজ করাস, এখন বুঝ শিয়ালের বুদ্ধি কেমন।